হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ট্রেডিং কি, ট্রেডিং এর কয়টা সেক্টর আছে, ট্রেডিং এর স্টাইল কি কি, এ টু জেড। ট্রেডিং কি? ট্রেডিং মূলত হলো একটা ব্যবসা। ধরেন আপনি একটা কলমই কিনবেন। তো ওই কলমটা আপনি যখন কিনবেন অবশ্যই কারো এটা বেচা লাগবে, দোকানদার ওইটা বেচবে। তো যখন দোকানদার ওইটা আপনার কাছে সেল করবে এবং আপনি ওইটা বাই করবেন, তো এই যে সেল আর বাই মানে কিনা এবং বেচা এই দুইটা মিলায়া একটা ট্রেড সম্পূর্ণ হয়েছে। আর এটাকেই বলে ট্রেডিং। মানে ওই লোকটা ট্রেডিং করছে এবং আপনি যখন আবার এই কলমটা নিছেন, আপনি আবার যখন এই কলমটা অন্য কারো কাছে ধরেন বিক্রি করবেন, তখন আপনি আবার ট্রেডিং করছেন। মানে এই কেনা বেচার মাধ্যমে যে প্রফিট লসটা হয়, এটাই হচ্ছে আপনার ট্রেডিং। তো এই ট্রেডিংটা আপনারা ফিজিক্যালি না করে আপনারা যখন এটা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সেক্টরে করবেন, যেমন অনেক সেক্টর আছে এখানে। ফরেক্স সেক্টর আছে, ক্রিপ্টো সেক্টর আছে, স্টক সেক্টর আছে, কমোডিটি, ইন্ডিসিস, ফিউচার, অপশন, বন্ড, অনেক ধরনের সেক্টর আছে। তো এই আলাদা আলাদা সেক্টরগুলোর মধ্যে আলাদা আলাদা কাজ। ফরেক্সে হচ্ছে আপনার ফরেন কান্ট্রির যে এক্সচেঞ্জ আছে, যেমন ইউরো ইউএসডি, এউডি ইউএসডি, দেশের কারেন্সির পেয়ার, দুইটা দেশের কারেন্সি যখন একসাথে করে, আমি এটা আপনাদের অন্য এক ভিডিওতে ভালো করে বুঝাবো। এই ভিডিওতে ট্রেডিং কি এটা বুঝাচ্ছি তো। তো ফরেক্স হচ্ছে আপনার কারেন্সি, ফরেনজার যে কারেন্সি, ওইটা দুইটা দেশের কারেন্সি মিলায়া আপনার একটা পেয়ার বানায়, ওই পেয়ারে আপনারা ট্রেড করেন, কারণ কারেন্সি কখনো ওন করা যায় না। যেমন আপনি ক্রিপ্টো ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং এ আপনি একটা ক্রিপ্টো ওন করতে পারবেন। ধরেন আপনার কাছে $1,00,000 আছে, আপনি বিটিসিটা কিনা রাখলেন। এই যে বিটিসির বর্তমান প্রাইস $67,000, আপনার কাছে $67,000 আছে, আপনি এটা কিনা রাখতে পারবেন একটা বিটকয়েন। ঠিক আছে, এটা আপনি ওন করতে পারবেন, কিন্তু কারেন্সি ওন করতে পারবেন না। তাই ওইটা ওরকম পেয়ার আকারে ট্রেড করা হয়, একটার ভিত্তিতে আরেকটার দাম কমলো নাকি বাড়লো ওই ভিত্তিতে। তো ফরেক্স স্টক এরকম, ক্রিপ্টো এরকম। এখন স্টক, স্টক কি? স্টক হচ্ছে আপনার বিভিন্ন যে কোম্পানি আছে, যেমন টেসলা, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, এএমডি, এই নেটফ্লিক্স, গুগল, এইসবের উপরে, এইসবে যখন আপনি ট্রেড করবেন, ওইটা হবে আপনার স্টকের ট্রেড। তারপর কমোডিটি মানে হচ্ছে আপনার গোল্ড, গ্যাস, অয়েল, সিলভার, এগুলোর উপরে ট্রেড, ওইটা হচ্ছে কমোডিটি। ইন্ডিসিস হচ্ছে আপনার কি 5 থেকে 10টা, ধরেন বাংলাদেশে 5-10টা ট্রেড আছে, কোম্পানি আছে। এই 5-10টা কোম্পানি আলাদা আলাদা মার্কেট না খুলে 5-10টা কোম্পানি একসাথে একটা মার্কেটে, মানে কি বলে, একসাথে কইরা একটা মার্কেটে চার্ট দিছে, 10টা কোম্পানির চার্ট একসাথে দেওয়া। ওইটা হচ্ছে আপনার ইন্ডিসিস এর মতো বোঝায়, ওইটা ইন্ডিসিস। আর ফিউচার কি? ফিউচার হচ্ছে আপনার বাই লং। আপনি এখানে বাইং কইরাও প্রফিট করতে পারবেন, সেলিং কইরাও প্রফিট করতে পারবেন। তো বাইং কইরা প্রফিট করবেন কিভাবে? আপনি এখান থেকে ধরেন আপনি এই যে এইখান থেকে বাই করছেন, এখানে যাওয়ার পর সেল করে দিছেন, আপনার মাঝখানে যেটা গ্যাপ হয়েছে ওইটা প্রফিট। এখানে ৳5 ছিল, এখানে ৳10 হয়েছে, তার মানে আপনি ৳5 দিয়ে কিনে ৳10 বিক্রি করছেন, তার মানে আপনার ৳5 লাভ হয়েছে। আর শর্টটা মানে কি? শর্টটা মানে হচ্ছে আপনি এইখান থেকে সেলিং করছেন। ধরেন আপনার কাছে একজন লোক বলছে, আমার কাছে আপনি ৳10 নেন, আমারে একটা দেন, বা আমারে এখান থেকে একটা বিটকয়েন দেন। তো আপনি কি করলেন? ওই অর্ডারটা প্লেস করলেন শর্টের জন্য। আপনি ওনার থেকে ৳10 নিলেন, কিন্তু অর্ডারটা কমপ্লিট করেননি, ওনারে আপনি বিটকয়েনটা দেন নাই। যখন মার্কেটের দামটা কমছে, এখান থেকে আপনার মনে হয়েছে যে হ্যাঁ, এখানে তো দাম কইমা ৳60 হইছে। তো আপনি কি করলেন? ৳60 দিয়া কিনে ওনারে একটা দিয়ে দিলেন, এই কয়েনটা আপনার ৳3 লাভ হইলো। তো এভাবে শর্ট করেও আপনি প্রফিট করতে পারবেন। এই ফিউচারের সিস্টেমটা এরকম, শর্টও করা যায় এবং লংও করা যায়, ২ ভাবে প্রফিট করা যায়। আর অন্য আপনি যদি বলেন স্টক, কমোডিটি, মানে ওগুলো আপনি যেগুলো ওন করতে পারবেন, ওন করা আপনি কিনে এবং পরে বিক্রি করা, শুধু ওইটাতে আপনি শুধু সেল করতে পারবেন না, ওইটা আপনার বাই করে অবশ্য তারপরে সেল করা লাগবে। কিন্তু ফিউচারের বিষয়টা হচ্ছে আপনি বাই ছাড়াও সেল করে প্রফিট করতে পারবেন। আর ফিউচার ট্রেডটা আপনি ফরেক্স, স্টক, ক্রিপ্টো, কমোডিটি, ইন্ডিসিস সব জায়গাতেই করতে পারবেন ফিউচার ট্রেডটা। তো এখন আসি আমরা, এগুলো হচ্ছে আপনার ট্রেডিং সেক্টর। তো এখন আসি আমরা ট্রেডিং স্টাইল। ট্রেডিং স্টাইল হচ্ছে আপনার স্ক্যালপিং, ইন্ট্রাডে, সুইং, পজিশন, অ্যালগোরিদম ট্রেড, নিউজ ট্রেড, তারপর হচ্ছে ট্রেন্ড ট্রেড। স্ক্যালপিং ট্রেডিংটা কি? এটা হচ্ছে আপনার 1 থেকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যারা আপনার ট্রেড করে বের হয়ে যায়, মানে 5-10 মিনিটের মধ্যে যারা সেলিং বাইং করে প্রফিট করে বের হয়ে যায়, তারা স্ক্যালপিং বা তাদেরকে স্ক্যালপার বলে। এবং ইন্টারডে হচ্ছে একদিনের মধ্যে যারা প্রফিট লস করে বের হয়ে যায় তাদেরকে ইন্টারডে ট্রেডার বলে বা ইন্টারডে ট্রেডিং বলে। সুইং ট্রেডিং হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম যে ট্রেডিং, মানে 1-2 সপ্তাহ হোল্ড করে, একটা বাই করার পর 1-2 সপ্তাহ পর সেল করে, বা সেল করে, মানে সেলিং করে 1-2 সপ্তাহ হোল্ড করে, ওইটাকে বলে আপনার সুইং ট্রেডিং। পজিশন ট্রেডিংটা হচ্ছে আপনার 1 মাস 2 মাস
হাইয়েস্ট ২ থেকে ৩ মাস। এটাই হচ্ছে আপনার পজিশন ট্রেডিং, মানে ২ থেকে ৩ মাস হোল্ড করে একটা ট্রেড। বাই করছি আমি ৩ মাস পরে ওইটা সেল করলাম, বা সেল করছি আমি ৩ মাস পরে আমার অর্ডারটা ক্লোজ করলাম। ওইটা হচ্ছে আপনার পজিশন ট্রেডিং। আর যদি আপনি ৩ মাসের উপরে যান তাহলে ৪, ৫, ৬ মাস, ১ বছর এগুলো তো হচ্ছে আপনার ইনভেস্টিং এর মধ্যে পড়ে যায়। এগুলো আপনার ইনভেস্টিং এর মধ্যে পড়ে যায়। তো পজিশন ট্রেডিং মানে ২ থেকে ৩ মাস আমি মনে করি। অ্যালগরিদমিক ট্রেডিং মানে কি? আপনি একটা কম্পিউটারে আপনি একটা কোড দিয়ে দিচ্ছেন, ওই কোড হিসাবে ওই একটা বট তৈরি করবেন আপনি আর কি, একটা অ্যালগরিদমিক দিয়ে। তো ওই বট ওই অ্যালগো অনুযায়ী কাজ করবে। তো ওর মতো কাজ করে প্রফিট করতে থাকবে আপনার ওই কোড, বা আপনি যেভাবে ওইটাকে সেট করে দিবেন বটটাকে ওইভাবে। আর নিউজ ট্রেডিংটা মানে হচ্ছে, কিছু মানুষ আছে কি শুধু নিউজ ট্রেডিং করে, তারা স্ক্যালপিং ইন্ট্রাডে কিছু করে না, কারণ এগুলো রিস্ক মনে হয়। তাই তারা কি করে, যখন নিউজ আছে মার্কেটে একটা, যেমন ধরেন এখানে যুদ্ধ লাগলো, কোন এক জায়গায় যুদ্ধ লাগলো, তো মনে হলো এখন অয়েলের দাম বাড়বে, ক্রুড অয়েলের দাম বাড়বে, তো তখন তারা কি করে, ক্রুড অয়েলে বাইং করে। দেখা যায় তখন দামও বাড়ে, ওনাদের প্রফিটও হয়, এবং পরে ওনারা যায় ওইটা সেল করে দেয়। এটা হচ্ছে নিউজ ট্রেডিং। আর ট্রেন্ড ট্রেডিং কোনটা? ট্রেন্ড মানে হচ্ছে মার্কেটের ট্রেন্ড, মানে উপরের দিকে যায় ওইটা হচ্ছে আপ ট্রেন্ড, নিচের দিকে মার্কেট যাইতেই আছে ওইটাকে ডাউন ট্রেন্ড বলে। সাইডওয়েজ থাকে ওইটাকে সাইডওয়েজ ট্রেড বলে। তো মার্কেটের এই তিনটেই ট্রেন্ড হয়, সরি, উপর, সাইডওয়াইজ আর নিচে। তো এই ট্রেন্ডের সাথে সাথে যে ট্রেড গুলো হয় এটাকে বলে আপনার ট্রেড বা ট্রেন্ড ট্রেডিং। এখন এখন আমি আসি আপনার চার্ট, কোর্স, বুকস, নিউজ, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যালের বিষয়ে। আপনি ট্রেডিং করতে হলে অবশ্যই আপনার এই যে ঘরে বসে যেহেতু কম্পিউটার সামনে করবেন, অবশ্যই আপনার এই চার্টগুলো বোঝা লাগবে। চার্টগুলো আপনি কিভাবে বুঝবেন? এখানে এই চার্টটা দেখার জন্য, বা এই জিনিসগুলো প্রাইস বাড়ছে কিভাবে, কমছে কিভাবে, সেলাররা কখন ঢুকছে, বায়াররা কখন ঢুকছে, এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে একটা ক্লিয়ার ভিশন থাকা লাগবে, যেটা আপনি এই দাগ বা এই লাইন চার্ট দিয়ে পড়তে পারবেন না, বা এই হলো ক্যান্ডেল দিয়ে অতটা বুঝবেন না। আপনার লাগবে ক্যান্ডেল স্টিক। এটা হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক, এটাকে বলে ক্যান্ডেল স্টিক। আর এই ক্যান্ডেল স্টিক দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় বায়াররা বেশি, কোথায় সেলাররা বেশি, কোন জোন থেকে সেলিং আসতেছে, কোন জোন থেকে বাইং আসতেছে, কোন জোনটা ইম্পর্টেন্ট, আপনারা এটা দিয়ে বুঝবেন। এবং এই বোঝাটা আপনি কিভাবে বুঝবেন, এটা আপনি এই যে বিভিন্ন কোর্স আছে, যেমন প্রাইস অ্যাকশন থিওরি, স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, অকশন মার্কেট থিওরি, অর্ডার ফ্লো, এই প্রত্যেকটা আপনি যখন শিখবেন তখন আপনি মার্কেটকে পড়তে পারবেন, মার্কেট সম্পর্কে জানবেন। অনেক বই আছে, বড় বড় ট্রেডারদের লেখা বই, ওই বই পড়লেও আপনি জানবেন। আপনি বিভিন্ন নিউজ যদি ফলো করেন তাহলে নিউজ হিসাবে আপনি মার্কেটের মোমেন্টাম কেমন হচ্ছে ওইটা বুঝবেন। মার্কেটের ফান্ডামেন্টাল, একটা কোম্পানির মালিক কিভাবে কোম্পানিটাকে গ্রো করছে, ভালোভাবে না খারাপভাবে, ওই হিসাবে আপনি ট্রেড নিতে পারেন। কোম্পানি ভালো আগাইলে আপনি বাই করলেন, কোম্পানির অবস্থা খারাপ হলে আপনি সেল করে প্রফিট করলেন। আর টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এইটা, পুরা এই এই বিষয়টা হচ্ছে টেকনিক্যাল। আপনি কম্পিউটার সামনে বসে চার্ট অ্যানালাইসিস করে বিভিন্ন, এখানে যে পাশে দেখেন আপনার অনেক জিনিস দেওয়া আছে, এগুলো দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারবেন। এগুলোতে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। এখানে যা অনেক, তারপর আপনার ইন্ডিকেটর আছে, বিভিন্ন ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটর গুলো দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটে বায়ার আছে না সেলার আছে, কিভাবে কোন জোন থেকে বাই সেলিং করবেন, এগুলো আপনি বুঝতে পারবেন। আপনি তখন এইভাবে ট্রেড নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি নেক্সট থেকে এক একটা ভিডিও এক একটা কি বলে কোর্সের উপর নিয়ে আসবো। যেমন প্রথমে প্রাইজেকশন থিওরিটা শিখাবো, পরে আমি স্মার্ট মানি কনসেপ্ট শিখাবো, এবং আইসিটি কনসেপ্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট, এই দুইটা কিন্তু একই জিনিস। এটা আলাদা করে শিখার কিছু নাই। স্মার্ট মানি মানে আইসিটি, আইসিটি মানে স্মার্ট মানি। কিন্তু এখানে আমি আলাদা করে লিখছি, কারণ অনেকে স্মার্ট মানি জানেন না, অনেকে বোঝে আইসিটি কনসেপ্ট এবং অনেকে বোঝে স্মার্ট মানি কনসেপ্ট। তো আইসিটি আর স্মার্ট মানি দুইটা যে এক জিনিস অনেকে বোঝে না। আইসিটি হচ্ছে নাম, একটা নাম ট্রেডারের, ইনার সার্কেল ট্রেডার, আর উনি এই স্মার্ট মানি কনসেপ্টটা তৈরি করছে। তো এটাকে অনেকে আইসিটি কনসেপ্ট বলে, অনেকে স্মার্ট মানি কনসেপ্ট বলে। তো এই দুইটা একই। তো প্রাইজ অ্যাকশন থিওরি বা কনসেপ্ট, তারপরে যে স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট, তারপরে হচ্ছে অপশন মার্কেট থিওরি, তারপর হচ্ছে অর্ডার ফ্লো। এইগুলো আমি একটার পর একটা ভিডিও আকারে আমি আমার চ্যানেলে আপলোড করবো। ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে শিখতে পারবেন বা জানতে পারবেন। প্রথমে আমি প্রাইজ অ্যাকশন দিব, তারপরে আমি স্মার্ট মানি দিব, তারপরে আমি অপশন মার্কেট, তারপরে আমি অর্ডার ফ্লো দিব। এবং ইনশাল্লাহ এগুলো সবগুলো যখন শেষ হবে আমি লাইভে এসে আমি আপনাদেরকে লাইভেও বুঝাবো, এবং আমি নিজে ট্রেড করে সাথে আপনাদের সাথে একটা ছোট অ্যাকাউন্ট গ্রো করে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
আমি হয়তো অত ভালো করে এক্সপ্লেন করতে পারিনি সবগুলো। অত ভালো করে হয়তো এক্সপ্লেন করতে পারি নাই। বা হয়তো আমার কথা অত ভালো না, অত গোছালো না। কারণ আমি ভাই কোনো শিক্ষক না, বা আমি কোনো কোর্স ব্যবসায়ী না, বা আমি এরকম কিছু না যে আমি মানে আমি কোনো কোর্স ব্যবসায়ীকে ছোট করছি না। মানে আমি এরকম টাইপের না যে আমি কোর্স বিক্রি করি বা ওইখান থেকে আমার পয়সা আসে, বা আমি একজন শিক্ষক, বা আমি শিক্ষার জন্য মানে মানুষকে শিখানোর জন্য আমি আসছি। আমি একজন ট্রেডার। এখন আমি যতটুক জানি, আমি ভাবি যে ইউটিউবে যদি আমি কিছু শেয়ার করি তাইলে মানুষের হয়তো শিখতে পারবে কিছু মানুষ। কারণ আমি দেখলাম ভাই, এখনো অনেক মানে কি বলে মানুষ ভুল রাস্তায় দৌড়াইতেছে, ঠিক আছে? অনেক ভুল রাস্তায় দৌড়াইতেছে। কিভাবে বুঝে আমি এখন এটা বোঝানো যায় না। তো আমি ভাবলাম যে না, আমি যেহেতু অনেক মানুষ এখনো বাংলাদেশে বুঝতেছে না ট্রেডিংটা কি, কিভাবে শুরু করবে, আমি ভিডিও ছাড়ি এবং মানুষ শিখুক। এবং যেহেতু বাংলাদেশ ট্রেডিং অনেক পিছিয়ে আছে ভাই, তাই এটা আগানো উচিত। মানুষের জানা উচিত ট্রেডিংটা কি। কারণ ট্রেডিং, ইনভেস্টিং যদি মানুষ না শিখে তাহলে ওই দেশের কান্ট্রির ইকোনমি কখনো ভালো হবে না।